আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। অর্থাৎ নারীদের উপরে পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পুরুষদের অধীনস্থ করেছেন, কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখতে পাই এক শ্রেণীর কিছু নারীবাদীরা তারা সমান অধিকারের নামে রাস্তায় মিছিল মিছিল করে বেড়ায় এবং তারা ইসলামকে চরমভাবে বৈষম্যের অপবাদ দিয়ে থাকেন। এর অন্যতম কারণ হলো তারা বলেন যে ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় নাই। তারা কারণ হিসাবে দেখায় যে ইসলাম মহিলাদেরকে 1 ভাগ দিয়েছেন সম্পত্তির বিষয়ে এবং পুরুষদেরকে 2 ভাগ দিয়েছেন। এটার একটা কারণ দেখায়, যার কারণে তারা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে সমান অধিকারের নামে বহুত মহিলাদেরকে রাস্তায় নামিয়ে মিছিল সংগ্রাম করে এই দাবি আদায় করতে চায়। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন, ইসলাম যে মর্যাদা দিয়েছেন, পৃথিবীর মধ্যে কোনো ধর্ম এত বেশি মর্যাদা নারীদেরকে দেয় নাই। প্রিয় দর্শক, সাধারণভাবে যদি একটি বিষয় আমরা আলোচনা করি, বিশেষ করে যে মহিলারা সম্পত্তির ক্ষেত্রে, বাবার সম্পত্তির ক্ষেত্রে 1 ভাগ পাবে এবং পুরুষরা 2 ভাগ পাবে, এর কারণ হিসাবে যদি আমরা দেখি, মহিলাদেরকে যে 1 ভাগ দেওয়া হয় এটা বোনাস হিসাবে, আর পুরুষদের যে 2 ভাগ সম্পত্তির ভাগ দেওয়া হয়েছে এটা তাদের হক। কেমন ভাবে আমি বুঝাই যে একজন সন্তান পরবর্তীতে সে যখন বালেগ হয়, তার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, পিতামাতার দায়িত্ব সন্তানের ঘাড়ে এসে পড়ে। একজন পুরুষের ভরণ পোষণ দেওয়া লাগে তার পিতামাতাকে, তার স্ত্রীকে, তার সন্তানদের, সব কিছু দেখা দায়িত্ব একজন পুরুষের। আমরা যদি আরেকটা বিষয় লক্ষ্য করি, আর একজন মেয়েকে ছোট্ট থেকে তার পিতা লালন পালন করার পরে বিবাহ দিয়ে দেয়, তখন সে অন্যের ঘরে চলে যায়, তার কিন্তু অন্যকে পরিচালিত করা লাগে না একজন মেয়ের জন্য। যদি ঘটনাক্রমে ওই মেয়ে ডিভোর্স হয়ে যায়, স্বামীর থেকে যদি পার্থক্য হয়ে যায়, তখন কিন্তু ওই মেয়ে যখন বাড়িতে ফিরে আসে ওটা কিন্তু ভাইয়ের ঘাড়ের ওপরই পড়ে। এক কথায় মহিলাদেরকে কারোর ভরণ পোষণ দেওয়া লাগে না, তারা যে পেয়েছে এটা তাদের জন্য অতিরিক্ত। তারা বিভিন্ন দিক থেকে বিভিন্ন সম্পত্তির অধিকারী হয়। কাজেই ইসলাম মহিলাদেরকে ঠকিয়েছেন, এটা সম্পূর্ণ ভুল কথা। তাছাড়া ইসলাম মহিলাদেরকে কেমন মর্যাদা দিয়েছেন, যে মহিলারা বাড়িতে রাজনারীর মতো থাকবে, রাজরানীর মতো তারা থাকবে, তাদের কোনো কাজ করা লাগবে না, বাড়ির কাজ করবে, সন্তান লালন পালন করবে। আর যারা সমান অধিকার চায় তারা মহিলাদেরকে মাঠে নামাতে চায়, বিভিন্নভাবে ভাটায় কাজ করাতে চায়। একটি ঘটনা বলি, আমি বাসের মধ্যে যাইতেছিলাম, দেখতেছি যে একজন মহিলা তিনি কন্ট্রাক্টর হয়েছে বাসের। কারণ কি, স্বামীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছে, তার স্বামীর অধীনে থাকতে তার ভালো লাগে না, এই জন্য সে কি করছে, নিজে ইনকাম করে স্বাধীনতা চাচ্ছে, নিজের মতো করে ঘুরছে। এখন একজন স্বামীর অধীনে থেকে তার রানীর মতো বাড়িতে থাকা তার জন্য সম্মানের ছিল, নাকি ওই বাসের কন্ট্রাক্টরি করে সারাদিন গরমে কষ্ট করে সে নিজে ইনকাম করছে এটা তার জন্য ভালো? এটা আপনারা বিবেচনা করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে অনেক সম্মান দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা অনেক বিষয়ে তাদেরকে সম্মানিত করেছেন। কাজেই যারা এভাবে আন্দোলন করতে চায়, এরা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের প্ররোচনায় পড়ে মহিলাদেরকে বেপর্দা করতে চায়, মহিলাদেরকে তারা লাঞ্ছিত করতে চায়। এক কথায় বিভিন্ন কায়দা কৌশলে মুসলমান নারীদেরকে তারা বেঈমান বানাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করেন। আসসালামু আলাইকুম।